জীবনে চলার পথে আর্নিং বা ইনকামের একটা প্রয়োজনীয়তা আছে। ইনকামটা যে তুমি করবে, এই ইনকামটা আসবে কোথা থেকে? দুটো রাস্তা, চাকরি বা ব্যবসা। এই তো, এর বিকল্প তো কোনো রাস্তা নেই। তুমি যা কিছু করতে চাও এই দুটো ওয়ের মাধ্যমে, এই দুটো রাস্তার মাধ্যমে তোমাকে আর্নিং করতে হবে, তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। এখন কথা হলো, ইনকামটা কে করবে? তুমি। তোমার গুণ এবং তোমার জ্ঞানের দ্বারা তুমি তোমার লাইফে ইনকাম করতে পারবে এবং একটা জায়গায় পৌঁছাতে পারবে। যদি তোমার ভেতরে সেই শয়তানি থাকে, এর কথাটা কেমন লাগলো শুনতে? শয়তানি থাকে মিনস সমাজ তোমাকে কি বলছে, ভালো মন্দ খারাপ ইত্যাদির দ্বারা আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি, বা আমরা নিজেরা আবেগাপ্লুত হই। কেউ সুনাম করলো, হ্যাঁ নেচে উঠলাম, বা কেউ একটা বদনাম করলো, রাগে গোমড়াবো হয়ে গেল। এটা তো হয়, কিন্তু বাস্তবতাটা কি বলতো, যখন তুমি একা নির্জনে বসে নিজের সম্পর্কে যে কাজগুলো করছো বা যা কিছু ভাবছো সেটা অরিজিনাল তুমি। এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে যখন সবার সামনে প্রত্যেকটা মানুষই ভালো ব্যবহার করে, যখন আমরা একটা টিমের মধ্যে আছি, একটা জনসাধারণের মধ্যে আছি, একটা বাস স্ট্যান্ডের মধ্যে আছে, কোনো অনুষ্ঠান বাড়িতে আছি, অনেক লোক তো সেখানে কেউ খারাপ আচরণ করবে না। যে খারাপ মানুষ সেও ভালো আচরণ করবে, যে মিথ্যাবাদী সেও কিন্তু চেষ্টা করবে যাতে আমি ধরা না পড়ি, তার অভিনয়টাকে একদম নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করবে। কিন্তু বাস্তবে সে কেমন, মানে আমি কেমন, আমি ছাড়া বিকল্প কেউ জানে না। ঠিক তো? কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও। কেউ জানে না, কারণ রাতের অন্ধকারে বা একা নির্জনে আমি কি করছি সেটা কে জানে? একমাত্র সৃষ্টিকর্তা আর আমি, তাছাড়া কিন্তু কেউ জানে না। সো আমার মূল্যায়নটা হবে আমার নিজের চিন্তার দ্বারা। তুমি কি নিজের কাছে শুদ্ধ পরিশুদ্ধ মানুষ? পরিশুদ্ধ মানুষকে তুমি নিজেকে জিজ্ঞেস করো যে তোমার যা কিছু তা কি কে কে বললো দ্যাটস নট ম্যাটার। আবারও বলছি, সেই ইমেজটা কিন্তু বারবার চেঞ্জ হয়। একজন ক্রিকেটার যখন খারাপ খেলছে, খারাপ পারফরমেন্স করছে, তখন সমালোচনার ঝড় চারিদিকে ঝড়। আবার ওই প্লেয়ারটাই যখন একটা ভালো পারফরমেন্স করলো, আবার সুনাম। তাহলে একই ব্যক্তির কখনো সুনাম কখনো বদনাম এটা আসতে থাকে। এটা পরিস্থিতি এবং তার অ্যাটিটিউড, তার জ্ঞান বুদ্ধি ইত্যাদির দ্বারা সেটা হয়ে যায়। বাট সে অরিজিনালি কি সেটা কে জানে? একমাত্র সেই ব্যক্তি, অর্থাৎ একমাত্র তুমি জানো যে তুমি কেমন এবং তুমি কি পারো। আজ এই ছোট্ট পরিসরের ভিডিওয় তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, তুমি বিজনেস করতে চাও বা চাকরি করতে চাও, তোমার যে মেন্টাল পাওয়ার, তোমার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে তুমি বার করে নিয়ে এসো। তুমি জানো তুমি কি পারো, তুমি জানো ভালো হবে। আমি অনেককে দেখেছি যারা নিজের ওপরে স্বাধীনভাবে কাজ করতে পারে না, কিন্তু বড় ইনকাম করার একটা রাস্তা রাখে, প্রচুর জ্ঞান রাখে, অর্থাৎ সে সার্ভিস করতে পছন্দ করে। সার্ভিস মানেই যে খারাপ তা কিন্তু আমি বলছি না, কারণ সার্ভিস করেও সুন্দর পিচায় প্রচুর টাকা ইনকাম করে। আবার বিজনেস করেও প্রচুর মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, যা বলার নেই। কিন্তু 10,000 15,000 টাকার চাকরি করার থেকে বিজনেস করা ভালো, এটা বারবার আমি বলতে থাকি। আমি জানি না কতদিন তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবো, আমি জানি না কতদিন আমার এই চ্যানেল থাকবে, তবে আমার চ্যানেল যতদিন থাকবে এবং আমি যতদিন কথা বলার ক্ষমতা রাখবো, ততদিন তোমাদের গাইড হয়ে, তোমাদের পথপ্রদর্শক হয়ে চলার চেষ্টা করব। তাতে তোমরা আমাকে ভালোবাসো বা না বাসো, কারণ একজন মানুষ হিসেবে দায়বদ্ধতা প্রত্যেকটা মানুষের আছে। নিজের ভুল, নিজের সমস্ত কিছুকে শেয়ার করে নেওয়ার প্রয়োজন। আমি আমার জীবনের ভুলগুলো তোমাদের সঙ্গে এই চ্যানেলে এসে শেয়ার করে নিই, কারণ আমার জীবনে বহুবার ফেলিওর এসেছে, তারপরে কিন্তু হাল ছেড়ে দেয়নি বলেই আফটার 50 ইয়ার্স তোমাদের সামনে এসে আমার 50 বছরের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে বসে শেয়ার করি। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, ধনী হতে চাও, যদি জীবনে মানুষ হতে চাও, তাহলে সবার আগে যেটা দরকার বিবেকের জাগরণ, জ্ঞানের বিকাশ, নিজেকে সময়ের সাথে মানিয়ে নেওয়া এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে তাকে স্টাডি করার ক্ষমতা। কারণ মানুষ ছাড়া কিন্তু দুনিয়া অন্ধকার। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।